বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। বর্তমানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের অবস্থান এবং মৌসুমি বায়ু সক্রিয়। এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে বাংলায় এবং তার উপর আবার নিম্নচাপের খাড়া। অর্থাৎ সব মিলিয়ে আগামী কয়েকদিন ব্যাপক দুর্যোগ চলবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার আজ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল বুধবার 15 জুলাই থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। আগামীকাল বুধবার থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবারও এর পরিস্থিতি চলবে এমনই। বৃহস্পতিবার রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে দিনভর বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। অর্থাৎ নিম্নচাপের জেরে আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন প্রান্তে। তবে কোন কোন জেলাগুলিতে আজ মঙ্গলবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেটে জানাবো এই মুহূর্তের লাইভ আপডেটে। তার আগে জানবো যে আজ মঙ্গলবার 14 তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। আজ মূলত মঙ্গলবার 14 জুলাই আজ দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর এছাড়াও এদিকে ময়মনসিংহ, রংপুর, সিলেট বাংলাদেশের এইসব অঞ্চলগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। উত্তরবঙ্গের মালদহ, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও আজ বিকেলের পর থেকেই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই পরিস্থিতি থাকবে আগামীকাল বুধবারও। নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করতে পারে বুধবার থেকেই এবং বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বিশেষ করে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই ব্যাপক মেঘাচ্ছন্ন সকাল থেকেই এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। প্রায় এমনই পরিস্থিতি থাকবে দিনভর। তবে দুপুরের পর আগামীকাল দুপুরের পর থেকে দুর্যোগ আরও বাড়তে পারে আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল বুধবার দুপুরের পর থেকে মূলত বাংলাদেশের জেলাগুলিতেও ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বৃহস্পতিবার রথযাত্রার দিন সকাল থেকেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আকাশে থাকবে দুর্যোগ, ঘন কালো মেঘ এবং বাংলাদেশের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং রথযাত্রার দিন বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এবার আসবো আমরা বৃষ্টি বজ্র মোডে এবং কোন কোন জেলাগুলিতে আজ মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু দেখে নিই। আজ মঙ্গলবার 14 জুলাই মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা।
মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং কুমিরমারি এবং হলদিবাড়ি, ঝাড়খালি, কেতলা এসব অংশ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, হাওড়া জেলা, উলুবেড়িয়া এবং হুগলি জেলা, আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা, কতুলপুর এসব অংশ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি কিছুটা বাড়তে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এবং খত্রা এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, সোনামুখী, পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এলাকা এবং এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলাতেও আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজ মূলত বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সাঁইথিয়া, এদিকে লাভপুর এবং রাজনগর, দুবরাজপুর এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আজ মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। রামপুরহাট, জঙ্গিপুর এবং এদিকে কাটোয়াতেও আজ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এসব এলাকাগুলিতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তর 24 পরগনা জেলাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বনগাঁ, হাবড়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলার সমস্ত এলাকাগুলি, নগরুকরা, বাদুড়িয়া, স্বরূপনগর, টাকি, বনগাঁ এসব অংশে আজ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ কখনো মাঝারি আবার কোনো কোনো অংশে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। এদিকে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী, মেহেরপুরে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রংপুর গোটা বাংলাদেশেই আজ বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি এবং রাত বাড়তেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং সিলেট, বিশেষ করে এই দুই বিভাগে। এবং আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে মালদহ জেলাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। আজ মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, আসাম এবং মেঘালয়তে। এছাড়া অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগ ঘনাবে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং অরুণাচল প্রদেশ এবং এদিকে মেঘালয়, বিশেষ করে এই তিন রাজ্যেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই। এছাড়া সকাল থেকেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলা এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আগামীকাল বুধবার থেকে দুর্যোগ বাড়বে। এদিকে খড়গপুর এলাকা এবং ঝাড়গ্রাম জেলাতেও সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে দুপুরের পর বা বিকেলের দিক থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে দুই বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই দুপুর বা বিকেলের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সব জেলাগুলিতে। আগামীকাল বুধবার 15 তারিখ বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগ, মেহেরপুর বিকেল সন্ধ্যার পর থেকে এসব অংশে বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও বুধবার আগামীকাল 15 এপ্রিল মালদহ জেলা, দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির কারণে অর্থাৎ পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং একাধিক অংশ প্লাবিত হতে পারে। তবে বৃহস্পতিবার রথযাত্রার দিন অর্থাৎ 16 জুলাই সকাল থেকে দুর্যোগ ঘনাতে পারে বাংলায়, কারণ নিম্নচাপ রীতিমতো কিন্তু স্থলভাগে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে। আমরা যদি দেখি যে মঙ্গলবার আজ এবং আগামীকাল বুধবার কিন্তু মোটামুটি এটা উত্তর পশ্চিম ভারতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটি তৈরি হতে পারে এবং সেটি শক্তি বৃদ্ধি করে ক্রমশ কিন্তু উপকূলবর্তী এলাকাতে আসতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট এবং বৃহস্পতিবার নাগাদ এটি দেখতে পাচ্ছেন একদম উপকূলবর্তী এলাকা ছুঁয়ে গেছে,
অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অংশে নিম্নচাপের প্রভাব পড়তে পারে, যার কারণে বৃহস্পতিবার সকাল থেকেই দমকা ঝোড়ো বাতাস এবং মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই রথযাত্রার দিন হুগলি, হাওড়া, হলদিয়া, উপকূলবর্তী এলাকাগুলি, সমস্ত গঙ্গাসাগর, বকখালি, মন্দারমণি এবং হলদিবাড়ি এসব অংশে দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া একটু বেলা যদি বাড়ে, অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে আবার পুরুলিয়া, পশ্চিমের বাঁকুড়া এসব অংশেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশ নিয়ে, এবং হাওড়া, এদিকে হুগলি এবং দীঘা এবং কাথি, হলদিয়া এইসব অংশে ভারী বৃষ্টি ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশেও ভারী বৃষ্টি হবে। তবে বাকি সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে, কোনো জেলায় বাদ থাকবে না। এদিকে গোটা বাংলাদেশ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বৃহস্পতিবার 16 তারিখে।